নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 20 অক্টোবর টু 26 অক্টোবর। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব, অমাবস্যা, কালী পুজো সব উৎসব। এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে, অর্থাৎ 18 তারিখে বৃহস্পতি। সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভে সার্চ করেন পেয়ে যাবেন। আজকে সারাটা সপ্তাহের কেরম যাবে একটু আলোচনা করি, তার আগে গ্রহ নক্ষত্রের সিচুয়েশনটা আলোচনা নিই। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতি কর্ক রাশিতে উচ্চ রাশিতে প্রবেশ করেছে, যার জন্য হংসরাজ্য তৈরি হয়েছে। ভালো করে শুনবেন, বৃহস্পতি যখন তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে তখন তাদের হংসরাজ্য তৈরি করেছে। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলা রাশিতে মঙ্গল, বুধ এবং সূর্য, তুলা রাশিতে মঙ্গল, বুধ এবং সূর্য মানে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং বুধাদিত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ নিয়ে ত্রিগ্রহী যোগ নির্মাণ হচ্ছে, অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো। কন্যা রাশিতে বিরাজমান হচ্ছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ, গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি, আমি এই নিয়েও প্রোগ্রাম বৃহস্পতি শুক্র দৃষ্টি বিনিময় নিয়ে 75 ডিগ্রি কনজাংশনের যে প্রোগ্রাম সেটা আপনার সার্চ করে কোন কোন রাশির জন্য। সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু, সিংহ রাশিতে রয়েছে কেতু, শনি রয়েছে মীন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কি এফেক্টে চলুন একটু আলোচনা করে নি। সিংহ রাশি এই সপ্তাহটা মধ্যম ফলদায়ক হবে, আত্মবিশ্বাস ভরপুর থাকবে, আপনাকে পজিটিভ ভাবে আপনাকে ভাইব্রেট করবে, কাজের জায়গায় আপনার কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে এবং আপনার আর্থিক স্থিতি মজবুত করার জন্য অনেক বেশি পরিশ্রমী হতে হবে। এই সপ্তাহে বিদ্যার্থী যারা আছেন অতিরিক্ত পরিশ্রম করলে আপনার মনের মতো ইচ্ছা বা মনের ইচ্ছা পূরণ হবে। আপনাকে অনেক বেশি সম্পত্তি কেনা বলুন বা সম্পত্তি পারপাসে বলুন, আপনাকে কিন্তু বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আপনাকে এই সপ্তাহে অনেক বেশি সম্পত্তি নিয়ে যদি কেনাকাটি ব্যাপার থাকে বা সম্পত্তি আপনার একটা টেনশন থাকবে। এই সপ্তাহে মধ্যে বাবা মার কাছ থেকে আপনি বাবা মার সাথে কোনো কারণে মতভেদ হতে পারে, আপনার বাবা মার সাথে কোনো মতভেদ হতে পারে, এই জন্য আপনার ভুল বুঝতে পারে, বাবা মার সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। আপনার সফলতা মিলবে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনার পার্টনারের সাথে ব্যবসা সূত্রে আপনি বাইরে যেতে পারেন। এই সপ্তাহে আপনার আর্থিক ব্যাপারে সাবধান থাকবে, বিশেষ করে লেনদেনের ব্যাপারে। সপ্তাহে মিডিল পোর্শনে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে পিতার সাথে বা ফ্যামিলি কারোর সাথে আপনার কথা কাটিয়ে হতে হবে। রিলেশনের দৃষ্টিকোণ থেকে আপনার পেপারে থাকবে। এই সপ্তাহে বিবাহিত জীবন আপনার পতি-পত্নীদের মধ্যে নিজেদের একটা বিশ্বাস বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। আপনার লাভ পার্টনার যে তাদের সাথে একটু আপনার মনোমালিন্য হতে পারে। মহিলারা যারা আছেন সিংহ রাশি তারা ধার্মিক হবেন। এই সপ্তাহে আপনাকে কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে। কোনো নতুন কোনো প্রজেক্ট আপনি শুরু করতে পারেন। প্রেমের যারা রোমান্স আসবে ঠিকই, কিন্তু কোনো কারণে একটু ভুল কথার জন্য আপনাকে হয়তো একটু ডিস্টেন্স তৈরি হতে পারে। আপনার সপ্তাহের শেষের দিকে আপনার ট্রাভেল করতে হতে পারে। এটা আপনাদের কাছে আমি এই যে 12 প্ল্যানেট নিয়েই বললাম, অর্থাৎ আপনারা জানেন যে 9টা প্ল্যানেট, কিন্তু আমি সবসময় বলি নেপচুন, প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে নিয়েও আপনি কিন্তু আপনাদেরকে প্রেডিকশনটা দিই। সুতরাং এই যে 12 রাশি 12 প্ল্যানেট এটা একটা এফেক্টেড। সুতরাং এই যে সারা সপ্তাহ 12 প্ল্যানেট বা 12 গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে 90-95% মিলবেই। যদি দেখছেন কোন রকম ফ্যাক্টর হচ্ছে এর চেয়ে অনেক বেশি আপনার চেঞ্জ, তাহলে অবশ্যই কনসাল্ট করবেন, আপনার হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন। আর আপনাদের কাছে একটা কথা বলি, কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্রমতে ক্ষতি করে দিয়েছে। আপনার কোনো পরিচিত লোক আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে, আপনার সুখের সংসার নষ্ট করে দিচ্ছে, আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে, কেউ কিছু খাইয়ে দিয়েছে, আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে, আর্থিক যারা ডেভেলপ হয়েছে, আপনার সন্তানের চাপে পড়ে গেছেন।
এরকম ফোন প্রত্যেকদিন 10-12টা ফোন আমি নিজে রিসিভ করেছি। সুতরাং তন্ত্রমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি নাও বুঝতে পারেন, কোনো যে একটা কনফিউশন হচ্ছে, অবশ্যই মানে নিশ্চিন্তে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। এই তন্ত্রমতে সে রেক্টিফিকেশন আবার করে দেওয়া যাবে। এই মিডিয়াতে বসে আমি একদম হলপ করে বলছি, আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে, আপনার বিয়েতে বাধা, সন্তানের ডেভেলপে বাধা, সন্তান হতে বাধা, কেরিয়ারে বাধা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর ব্যাপার, আপনার সম্পত্তিগত প্রবলেম, এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথাও অবস্ট্রাকশন হচ্ছে, আপনার বাস্তবতা দিচ্ছে, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো তন্ত্র মধ্যে যে কোনো প্রতিদিন অবশ্যই যোগাযোগ করতে পারেন। অবশ্যই ভালো থাকবেন। উপরওয়ালা বা মানে ডিভাইন পাওয়ার, আমি ভগবান বলে বলছি না, যে যে ধর্মের লোক সবাই আপনারা ভালো থাকুক, আপনাদের মানে উপরওয়ালা ডিভাইন পাওয়ার আশীর্বাদ আপনাদের উপরে নিক্ষেপ হোক, সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা 891073954396 ফোন করে নেবেন। যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ। নমস্কার, ভালো থাকবেন।